নদী বলে এটাকে। এটা আমাদের আড়পাড়াতেই অবস্থিত। এখানে কিছু সময় আমরা পার করলাম, কিছু খাওয়া দাওয়া হলো, এখান থেকে আবার বের হয়ে পড়লাম, বাড়ির দিকে আবার রওনা করেছি। আমাদের কাজ শেষে আবার বাড়িতে চলে গেলাম। সেখান থেকে আবার পাকশিতে ফেরার পালা। এই দেখুন, পাকশিতে আসার জন্য আমরা যখন বের হয়েছিলাম আবার পাখি ভ্যানে উঠলাম, সেই গ্রামের রাস্তা দিয়ে বাজারের দিকে রওনা করেছি। আড়পাড়ায় চলে আসছি, প্রায় আড়পাড়ার মুখে। এই যে আড়পাড়া বাজারে ঢুকে গেছি। এটা হলো আমাদের বাজার। এখান থেকে চলে আসলাম মাগুরাতে বাসে করে। এই যে মাগুরা শহর, মাগুরা ভাইনা মোড় যেটা আমরা বলি। এই যে দেখুন আমাদের মাগুরা ভাইনা মোড়, খুবই ব্যস্ত একটি মোড়। অসংখ্য গাড়ি যানবাহন এই মোড়ে 24 ঘন্টা চলাচল করে। ঢাকা, এদিকে বরিশাল ইত্যাদি গাড়িগুলো এদিক দিয়ে যাতায়াত করে। চলে আসলাম মাগুরা থেকে ঝিনাইদহ। দেখুন আপনারা, এটা হলো ঝিনাইদহ টার্মিনাল। এর পাশে রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর মাদ্রাসা এবং তার কবর। তো আমরা ঝিনাইদহ শহর পার হয়ে চলে আসছি। এই যে ঝিনাইদহ রেখে আসতেছি, চলে আসলাম কুষ্টিয়াতে। ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় দেখুন আপনারা, এই যে সেই বিমান, কুষ্টিয়া চোরহাঁসে চলে আসলাম। এটা হলো কুষ্টিয়া চোরহাঁস। দেখুন অনেক সুন্দর একটি ভিউ, প্রচুর গাড়ি, প্রচুর যানবাহন। বাসে আছি। চলে আসলাম কুষ্টিয়া থেকে লালন শাহ সেতুর মুখে। এই যে দেখুন গোল চত্বর, এখানে অনেক পুলিশ রয়েছে, অনেক গাড়ি ধরতেছে যাদের কাগজপত্র নাই ইত্যাদি। টোল প্লাজায় চলে আসলাম। টোল প্লাজা পার হয়ে চলে আসলাম আবার সেই ব্রিজের উপরে। দেখুন ব্রিজ, প্রচুর পরিমাণে পানি নদীতে। এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট দেখতে পাচ্ছেন। প্রথমে দেখিয়েছিলাম যাওয়ার সময়ের ভিউ, এখন আসার সময়ের ভিউ। দেখুন প্রচুর পরিমাণ পানি, আর এত দ্রুত বাঁধ চলছে ধারণার বাহিরে। দেখুন কি সুন্দর সগৌরবে দাঁড়িয়ে আছে 4টি কুলিং টাওয়ার। এই কুলিং টাওয়ার 55 তলা সমান উঁচু, খুবই সুন্দর, দারুণ দেখতে এই কুলিং টাওয়ার। প্রচুর পরিমাণে পানি, এখন নদী ভরা পানি। আমরা ছুটে চলেছি, ব্রিজ পার হয়ে চলে আসলাম। টোল প্লাজা পার হয়ে যাচ্ছি প্রায় রূপপুরের কাছাকাছি। এই যে টোল প্লাজা পার হয়ে চলে আসলাম রূপপুরের থেকে বাস থেকে নেমে। এখানে যে মাটি